So, good evening. Good evening to all of you. This is Sheikh Abdul Salam from Bardhaman. First of all, many thanks to all of you. প্রথমে আমি এই কৃষি এবং স্বাস্থ্য মেলায় উপস্থিত প্রত্যেকটা আগন্তুককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই যে ছোট্ট প্রয়াস যে আজকে আমরা প্রত্যেকেই দেখেছি যে ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি প্রতি 4 জনে একজন আমরা কোনো না কোনো রোগে ভুগত। এই রোগগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় লাইফস্টাইল ডিজিজ বা ডিসঅর্ডার। তো এই লাইফস্টাইল ডিজিজ বা ডিসঅর্ডার যদি আমরা দেখি, ওটা গ্লোবাল রিপোর্ট যদি আমরা দেখি, সারা পৃথিবীতে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে এই লাইফস্টাইল ডিজিজ বা ডিসঅর্ডারের কারণে। বলা হচ্ছে যদি পার্সেন্টেজকে আমরা ফলো করি তাহলে 68% মানুষ গ্লোবালি টোটালি এই লাইফস্টাইল ডিজিজ বা ডিসঅর্ডার বা যেটাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলে থাকি এই রোগের কারণে মারা যাচ্ছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে পারেন, আপনার ডায়াবেটিস বলতে পারেন, থাইরয়েড বলতে পারেন, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম বা হাইপো ব্লাড, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বা হাইপো ব্লাড প্রেশার বলে থাকি। এই সমস্ত ডিজিজ ইচ অ্যান্ড এভরি প্রতি 4 জনে আমরা আজকে ইফেক্টেড। আমরা আজকে এত রোগে কেন পড়ছি? যতক্ষণ না আমরা কি কারণে রোগে পড়ছি, কজটাকে আমরা যতক্ষণ না ঠিক করতে পারবো ততক্ষণ এই রোগ থেকে আমরা নিরাময় পাবো না। তো একটা অসাধারণ থেরাপি যার নাম হচ্ছে ম্যাগনেট থেরাপি। আর ম্যাগনেট থেরাপিকেই আমরা কি বলি না ম্যাগনেটিক ফিল্ড থেরাপি বা বায়ো এনার্জি থেরাপি। এটা ওয়ান টাইপ অফ অল্টারনেটিভ একটা থেরাপি। এই থেরাপিতে আমরা কোনো মেডিসিন অ্যাকচুয়ালি ইউজ করছি না, মানে ম্যাগনেটিজম এনার্জিকে, কারণ আমাদের যে পৃথিবীতে আমরা বাস করছি, আমরা হয়তো অনেকেই ম্যাগনেট থেরাপি সম্বন্ধে হয়তো জানি না। তো যে পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবী নিজেই একটা হিউজ ম্যাগনেট। তো পৃথিবী এবং আমাদের ইউনিভার্সে যা কিছু আছে সব কিছু কিন্তু একটা ম্যাগনেটিক এনার্জির মাধ্যমে চলে। এবং যদি আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মলিকিউলকে আমরা দেখি, তো প্রতিটা মলিকিউলের ভেতরে আমাদের কি আছে না অ্যাটম। অ্যাটম মিনস সেখানে আমাদের কি আছে না ইলেকট্রন। তো ইলেকট্রন যেখানে থাকে সেখানে সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তো ইলেকট্রিসিটি এবং এই ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে সারা পৃথিবীতে সমস্ত কিছু আবিষ্কার হয়েছে। সো ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তো অ্যাকচুয়ালি আমাদের যে থেরাপি, যেটা ন্যাচুরোপ্যাথিতে ম্যাগনেট থেরাপির মধ্যে পড়ছে, তো এই থেরাপিতে আমরা অ্যাকচুয়ালি কি করছি না, আমরা জানি সমগ্র ব্রহ্মাণ্ড 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। একটা হচ্ছে অগ্নি, জল, বায়ু, আকাশ, পৃথিবী। তো এই 5টা উপাদানকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব। আজকে সব থেকে বেশি প্রবলেম যেটা হচ্ছে আর্থ বা মাটি বা পৃথিবী তত্ত্ব। আজকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ আমরা কেউ খালি পায়ে চলি না, ফলে আমাদের বডিতে ম্যাগনেটিক এনার্জি একটা ডেফিসিয়েন্সি হচ্ছে। কারণ আমরা ফ্লেমিং ল প্রত্যেকেই জানি। ফ্লেমিং ল বলতে আমরা জানি যে যদি একটা ইলেকট্রিসিটি, একটা যদি কারেন্ট বা একটা ইলেকট্রন যদি থাকে তাহলে তার অল্টারনেটিভ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে একটা ফোর্স কাজ করে। তো আমাদের বডিতে আমরা কিছু সেল দিয়ে তৈরি। আমরা প্রত্যেকেই জানি যে 37.5 ট্রিলিয়ন সেল দিয়ে আমরা তৈরি। সেল হেলদি মানে আমরা হেলদি, সেল ডেথ মানে আমরা ডেথ। আর আমাদের এই সেলের প্রাইমারি খাবার হচ্ছে অক্সিজেনেটেড নিউট্রিশন ব্লাড। তো এই সেল আমাদের বডিতে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কিছু সেল দিয়ে কিছু টিস্যু দিয়ে কিছু অর্গান দিয়ে আমাদের কিছু সিস্টেম, আর কিছু সিস্টেম দিয়ে আমাদের বডি। তো মেনলি প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের সেলকে আমরা অক্সিজেনেটেড নিউট্রিশন ব্লাড সাপ্লাই করতে পারছি না। এই অক্সিজেনেটেড নিউট্রিশন ব্লাড সাপ্লাই যদি আমরা না করতে পারি তাহলে আমাদের বডিতে একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। তো আমাদের এই থেরাপিতে কি আছে, এক ধরনের ম্যাগনেট আছে, যে ম্যাগনেটটাকে বলা হয় রিয়ার আর্থ ম্যাগনেট, মানে এটাকে বলা হয় মেডিকেল গ্রেড ম্যাগনেট। এই ম্যাগনেটটা সবথেকে বেশি পাওয়া যায় জাপান, তাইওয়ান এবং চায়নাতে। তো এই ম্যাগনেট দিয়ে আমাদের একটা বিছানা তৈরি করা হয়েছে। আর বিছানা মানে এটাকে অ্যাকচুয়ালি একটা স্লিপিং থেরাপিও বলা হয়, কারণ আমরা দেখেছি যে স্লিপিং ইজ ইকুয়াল টু হিলিং। ঘুমই হচ্ছে আমাদের বডি সার্ভিসিং সেন্টার। তো আজকের যুগে সব থেকে বড় সমস্যা যেটা, যে মানুষ 6 থেকে 7 ঘন্টা ঘুমায় না। যদি আমরা মেডিকেল ডেটা দেখি, 83% মানুষ আজকে ইন্ডিয়াতে সে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে পারে না। তো স্লিপিং থেরাপিটা কেমন না, বিছানাতে ম্যাগনেট আছে আর আমাদের বডিতে আয়রন আছে।
তো যখনই আমরা এই ম্যাগনেটিক বিছানায় ঘুমাই আমাদের বডির ব্লাড সার্কুলেশন ঠিক হয়। যখনই আমাদের বডির ব্লাড সার্কুলেশন ঠিক হয় মানে হেলদি হয়, দ্যাট মিন্স আমাদের বডিতে কী হয় না অক্সিজেনেটেড নিউট্রিশন ব্লাড সাপ্লাই বেড়ে যায়। তো যখনই আমরা এই বিছানায় ঘুমাবো আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন হেলদি হওয়ার কারণে আমাদের যে সমস্ত ডিজিজ বা লাইফস্টাইল ডিসঅর্ডার আছে ওগুলো ব্যালেন্স হয়ে যায়, বা অক্সিজেনেটেড নিউট্রিশন ব্লাড সাপ্লাই বাড়ার কারণে আমাদের ইমিউনিটিও স্ট্রং হয়ে যায়। সো আমরা যদি দেখি লাইফস্টাইল ডিজিজের ডেটা গ্লোবালি, তা যেখানে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 68% মানুষ সারা পৃথিবীতে শুধু এই লাইফস্টাইল ডিজিজের কারণে মারা যাচ্ছে। 68% মানে একটা ভয়ঙ্কর। ইন্ডিয়াতেও যদি আমরা দেখি 142 কোটি পপুলেশন, এখানেও মোর দেন 60% মানুষ এই লাইফস্টাইল ডিজিজের কারণে মারা যাচ্ছে। লাইফস্টাইল ডিজিজের ভেতরে সবথেকে নাম্বার 1 যেটা ডেথ কজ, যেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মানে হচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম। তো প্রত্যেক দিন ইন্ডিয়াতে একটা ডেটা বলছে যে 9000 মানুষ প্রত্যেক দিন কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে মারা যাচ্ছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি 9000 পার ডে হয় তাহলে মাসে 2,70,000 মানুষ মারা যাচ্ছে, মানে রাউন্ড ফিগারে 3 লাখ করলে 12 × 36 লাখ মানুষ শুধু এই কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে মারা যাচ্ছে। তো বিকজ হচ্ছে কি না, আমরা আজকে মেডিটেশন করি না, সাইকেলিং করি না, সুইমিং করি না, আজকে আমরা জগিং করি না, সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আজকে স্ট্রেস ফ্রি থাকি না, মানে দুশ্চিন্তা মুক্ত আমরা থাকি না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে চিন্তা আর চিন্তার মধ্যে শুধু একটা দন্তেন্যর পার্থক্য। তো অতিরিক্ত যদি আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমাদের চিন্তা কিন্তু খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। সো আমাদের রিকোয়েস্ট হচ্ছে এটা একটা এমন থেরাপি যেটাকে বলা হচ্ছে স্লিপিং থেরাপি। এটা একটা এমন অ্যাডভান্স টেকনোলজি